আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার্ড বাই জেএনজি কার্গো। শুরুতেই জানিয়ে দেব আজকের প্রধান শিরোনামগুলো। ভুয়া ফেসবুক পেজ খুলে নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক করল বিমান। বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত দেয়নি বাবা, ফাঁস নিলেন মালয়েশিয়া প্রবাসী ছেলে। এবং মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী বিডি মালয়েশিয়ার প্রতিষ্ঠা বার্ষিকী ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। মালয়েশিয়া থেকে দেশে মালামাল পাঠানোর পাশে আছে প্রবাসীদের বিশ্বস্ত জেএমজি কার্গো অ্যান্ড লজিস্টিক্স। প্রতি শুক্রবার শিপমেন্টে মালামাল যাচ্ছে বাংলাদেশের 64 জেলায়, প্রতি কেজি মাত্র 26 রিঙ্গিত করে। মালয়েশিয়ার যে কোনো প্রান্ত থেকে মালামাল পাঠাতে যোগাযোগ করুন 95 জালান্তুন এইচএসলি সিটি সেন্টার, কোতারায়া ব্যাংকক ব্যাংকের পাশে, অথবা ফোন করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। ফেসবুকে পেজ ও গ্রুপ খুলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে আসছিলেন হিমেল খান নামের এক ব্যক্তি। বিষয়টি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের নজরে এসেছে। এই ভুয়া ফেসবুক পেজ, গ্রুপ ও ভুয়া নিয়োগের বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো সম্পর্ক নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক জনসংযোগ বশরা ইসলাম বিষয়টি জানান। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিভিন্ন গ্রুপের ভুয়া নিয়োগে পাসপোর্ট চেকার পদ উল্লেখ করা হয়েছে। পাসপোর্ট চেকার পদে আদৌ কোনো পদই নেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের। এতে আরও বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের কোনো নিয়োগ বিজ্ঞপ্তি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রকাশ করেনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি বিমানের অফিসিয়াল ওয়েবসাইট www.biman.gov.bd এবং জাতীয় দৈনিকে প্রকাশ করে থাকে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম ও লোগো কপিরাইট ও ট্রেডমার্ক নিবন্ধনকৃত, তাই অনুমতি ব্যতীত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নাম এবং লোগো ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্যমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নামের কিছু ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের ছবি সর্বসাধারণের সচেতনতার জন্য প্রকাশ করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ ওই ভুয়া ফেসবুক পেজ ও গ্রুপের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। স্বজনদের নিয়ে ভালো থাকার আশায় বিদেশে পাড়ি জমিয়েছিলেন শাহজালাল হাওলাদার নামে এক বাংলাদেশি কর্মী। 7 বছর পর মালয়েশিয়া থেকে দেশে ফিরে এসে বিদেশ থেকে পাঠানো টাকা চাইলে ফেরত দিতে অস্বীকৃতি জানায় বাবা ও ভাই। অভিমানে, হতাশায় এবং দুঃখে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন শাহজালাল। সোমবার দুপুরে শরীয়তপুরের ড্যামোরা উপজেলার দারুল আমান ইউনিয়নের নাদ্রা গ্রামে এই ঘটনা ঘটে। শাহজালাল হাওলাদার নাদ্রা গ্রামের আব্দুর রব হাওলাদারের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় 7 বছর আগে মালয়েশিয়ায় পাড়ি জমিয়েছিলেন শাহজালাল হাওলাদার। মালয়েশিয়া থেকে 7 বছরে প্রায় 70 থেকে 80 লাখ টাকা পাঠিয়েছেন বাড়িতে। 4 মাস আগে দেশে ফিরে বিয়ে করার প্রস্তুতি নেন শাহজালাল, কিন্তু বাবা বিভিন্ন অজুহাতে বিয়েতে রাজি হননি। এক পর্যায়ে বিদেশ থেকে পাঠানো টাকা ফেরত চান শাহজালাল, কিন্তু বাবা আব্দুর রব হাওলাদার ও ভাই আলামিন হাওলাদার টাকা দিতে অস্বীকৃতি জানান। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে বেশ কয়েকবার সালিশও হয়। পরে গতকাল সোমবার সকালে পুনরায় টাকা চান শাহজালাল হাওলাদার। টাকা না দিয়ে বাবা রব হাওলাদার তাকে গালাগালি করেন। এরপর নিজের ঘরে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শাহজালাল। স্বজনরা তাকে উদ্ধার করে নিকটবর্তী বেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্থানীয় সাইফুল ইসলাম নামে একজন বলেন, শাহজালাল বিদেশে থাকা অবস্থায় যে টাকা পাঠিয়েছিল সেই টাকা ফেরত না দেয়াতে একাধিকবার সালিশ হয়, কিন্তু শাহজালাল আজ আত্মহত্যা করল। বিষয়টি নিয়ে ড্যামোরা থানা পুলিশের পরিদর্শক আব্দুস সালাম জানান, নিহত যুবক শাহজালালের বাড়িতে আছি। ঘটনার বিস্তারিত পরবর্তীতে জানানো হবে। শাহজালালের মরদেহ ভেদরগঞ্জ হাসপাতাল কমপ্লেক্স থেকে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মামা সাংস্কৃতিক শিল্পী গোষ্ঠী বিডি মালয়েশিয়ার 11তম প্রতিষ্ঠা বার্ষিকী ও বাঙালি প্রাণের উৎসব পয়লা বৈশাখ উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। কুয়ালালামপুরের হোটেল পুরু প্লাজায় গত রোববার বিকেল 4টায় অনুষ্ঠিত হয়ে চলে রাত 11:30 পর্যন্ত। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ ইয়াসিন টুটুলের সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক সবুজ মামা। অনুষ্ঠানের শুরুতেই দুই দেশের জাতীয় সঙ্গীত গাওয়ার পর 4 পর্বে অনুষ্ঠানটি পরিচালিত হয়। প্রথম পর্বে সংগঠনের নৃত্যশিল্পীদের নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। দ্বিতীয় পর্বে ছিল সংগঠনের শিল্পীদের গান। তৃতীয় পর্বে ছিল উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা। চতুর্থ শেষ পর্বে গান পরিবেশন করেন বাংলাদেশের বরেণ্য শিল্পী হাসান মাহমুদ, বাউল আব্দুল লতিফ সরকার, বাউল রজব দেয়ান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়ালালামপুর বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর ডক্টর ইমদাদুল হক। বিশেষ অতিথি ছিলেন দাতুশ্রী কাবরুজ্জামান কামাল, দাতুশ্রী জালালউদ্দিন সেলিম, মোহাম্মদ মনিরুজ্জামান, এস.কে. সেন্টু, সংগঠনের উপদেষ্টা মালয়েশিয়া নাগরিক মোহাম্মদ আলী, দাতুক চন্দন, সংগঠনের সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম জহির, সহসভাপতি তোফাজ্জল হোসেন খান, মোহাম্মদ জহিরুল ইসলাম, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক দৌলত আহমেদ সহ আরও অনেকে। এছাড়াও বাংলাদেশ কমিউনিটি থেকে উপস্থিত ছিলেন রাশেদ বাদল, মামুনুর রশিদ, দাতো আব্দুর রফ লিটন, সাইফুল ইসলাম সিরাজ, আব্দুল মজিদ, মোহাম্মদ সোহাগ সরকার সহ সহস্রাধিক প্রবাসী বাংলাদেশিরা।